গতকালকে ত্রিপুরা রাজ্যে মাতার বাড়িতে উদ্বোধন করতে হয়েছে আমাদের শ্রী নরেন্দ্র মোদীজি আইছে। আপনারা সবাই জানেন এটা 1501 খ্রিস্টাব্দে মহারাজ দৈন্য মাণিক্য ডাইনাস্টির একজন রাজা, তিনি এটা প্রথম তৈরি করছিল বা শুরু করছিল এই মাতা ত্রিপুরেশ্বরী যে মন্দির, আমরা ত্রিপুরা রাজ্যের সবচেয়ে গৌরবময় তথা সারা ভারতবর্ষের এটা একটা গৌরবময় তীর্থস্থান আমাদের হিন্দু ভাইদের জন্য। সেখানে নরেন্দ্র মোদীজি আইছে, আর সেই জায়গায় যে এই মন্দির স্থাপন করছে, যার দ্বারা এই মন্দির তৈরি করা হয়েছে 1501 খ্রিস্টাব্দে, তার বংশদূত বর্তমানে মহারাজ প্রদ্যুৎ বীর বিক্রম, তার যে বংশের যে শেষ রাজা, যদি এখন রাজতন্ত্র থাকতো তাইলে তাইনে বর্তমানে রাজা থাকতো, তাইনেরে ইনভাইট করছে না। যেই মন্দির উদ্বোধন করছে, যে শুরু করছে যেই মন্দির, যে মাতা ত্রিপুরেশ্বরী মন্দির, সেই জায়গায় নিয়ে আসে আজকে মন্দির নিয়ে আসা রাজনীতি পলিটিক্স খেলে। সেই রাজ্যে কোনো বিরোধীদের, কোনো নেতা মন্ত্রীদের ইনভাইট করা হয়েছে না, কারণ একমাত্র বিজেপির একদম গ্রাস লেভেলতে শুরু করা লিডার চামচাগিরি যা আছে, যত আছে সবাই ইনভাইট করা হয়েছে। অথচ বর্তমানে বিরোধী বা রুলিং শরিক দলীয় যে তিপ্রামথা পার্টির কোনো এমএলএ কিংবা কোনো মন্ত্রীরা ইনভাইট করা হয়েছে না। এই বিষয়টা কতটুকু লজ্জাজনক। আমাদের মহারাজরে পর্যন্ত নিমন্ত্রণ করছে না বা ইনভাইট করছে না, প্রধানমন্ত্রী আইব। আমি মনে করি যে প্রত্যেকটা দেশের প্রধানমন্ত্রী হচ্ছে সবার এই দেশে বা এই রাজ্যে আইব, বা আমাদের একটা পবিত্র স্থান, এই রাজ্যের পবিত্র স্থান নতুন রূপে তার শুভ উদ্বোধন ঘটব, সেখানে সকল অংশের মানুষ, সকল জাতের মানুষকে ইনভাইট করাটা একান্ত প্রয়োজন ছিল। যাত্রা বাদই দেন, বাট যারা এই মন্দির স্থাপন করছে শুরুর থেকে, সেটা যে মাণিক্য ডাইনাস্টি বর্তমানে যিনি আছেন, অন্তত ওনাকে তো ইনভাইট করা দরকার আসলো। এটা খুবই লজ্জাজনক, এটা একটা হিংসাত্মক, এটা একটা ডিসক্রিমিনেশন, এটা জাতি উপজাতি যে ট্রাইবেল বাঙালি একটা হিংসা লাগানোর চেষ্টা, এই ধরনের রাজনীতি খেলতেছে। যদি এই রাজ্যটা সবাই হয়, ধর্মীয় স্থানগুলি সবাই হয়, পবিত্র স্থানগুলি সবাই হয়, যে দ্বারা যে এই প্রথম মন্দির শুভ সূচনা করছে 1501 খ্রিস্টাব্দে, ওনার বংশের বর্তমান যিনি আছেন ওনারা কেন ইনভাইট করা হয়েছে না? শুধু বিজেপির ছোটো থেকে বড় সকল অংশের মানুষরাই কি এই হিন্দু, তারাই কি মন্দিরে পূজা করতে পারবো? তো সকল অংশের মানুষ সার্বজনিক কে এটা করলো না। আর এমনভাবে ব্যারিকেড করছে রাস্তাঘাটে, সাধারণ মানুষ থেকে পরীক্ষিত যারা আছে বা পরীক্ষিত যারা তারা পর্যন্ত পরীক্ষা দিতে পারছে না। এটা খুবই লজ্জাজনক, খুবই লজ্জাজনক। আমি ধিক্কার জানাই এই ধরনের মানসিকতাকে, আমি ধিক্কার জানাই।